আসসালামু আলাইকুম। আশা করি গরমে সবাই মোটামুটি ভালো মন্দ সব মিশিয়েই আছেন। আমার এদিকে প্রচণ্ড গরম। আসলে গরমের মধ্যে বাড়িতে টিকাই যাচ্ছিল না। একটু শান্তির খোঁজে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো গ্রামের মধ্যে অবশ্যই একটা অল্টারনেটিভ রাস্তা আছে, হাইওয়ে আছে। আমরা একটু গ্রামের মধ্যতেই একটু ঘোরাফেরার চেষ্টা করতেছি। বাইকে ফুয়েল ছিল না। বাইরেতে ফুয়েল নিয়ে দেন হচ্ছে বের হলাম। একটু স্বস্তির জন্য ঘোরাফেরা করতেছি। যাচ্ছি হচ্ছে হরিণতলা ইকো পার্কের নদীর সাইডে আর কি। এখন ৫টা ২৪ বাজে অবশ্য। তো এই দিক দিয়ে যাইতে হইলে খালের পাড় দিয়ে যাইতে হয় আর কি। এখান থেকে খুবই ধারে, বেশি দূরে না। আমরা খুবই ধারে চলে আসছি অলরেডি। সাথে আছে আমার বন্ধু রাজ্জাক আর আমি। আর হচ্ছে আমরা এখান থেকে যে পার্কের মোটামুটি সীমানার মধ্যে চলে আসছি অবশ্য। সামনে আছে কৃষ্ণচূড়া গাছ, দেখতে সেই সুন্দর কিন্তু। এখানে অবশ্য আমরা আগে বেশ কয়েকবার ছবি তুলেও ছিলাম। আর এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, ওই যে উপরে আছে সান, নিচে হচ্ছে ঝাউ গাছ। আর ওই যে সান প্লাস ঝাউ গাছ, অসম্ভব সুন্দর একটা পরিবেশ, বিশেষ করে আসরের পরের সময়টাতে। এখানে মূলত আসরের সময়ই আমরা যাই বেশিরভাগ সময়, বেশিরভাগ না, যখনই গিয়েছি আমরা আসরের সময়, মানে আসরের পরেই গিয়েছি আর কি। ওই সময়টা বেশ এনজয়েবল হয়ে থাকে। আমি আছি, রাজ্জাক ভাই আছে, রাজ্জাক ভাই বাইক চালাচ্ছে আর কি। আমি পিছনেই বসি বেশিরভাগ সময়, কারণ বাইক চালাতেও দেখি কষ্ট হয়। তো আমরা মোটামুটি পার্কের ভিতরেই গেলাম। এখন এখানে হচ্ছে একটা বসার জায়গা আছে। এখান থেকে সূর্যটা আরো বেশি ভালো লাগে। নিচে দেখেন ওই যে আপনার ব্লক, তারপর পানি, পানির ঢেউ, উপরে সূর্য, অসম্ভব সুন্দর লাগে আমার কাছে। কার কাছে কেমন কি লাগে জানি না। আর এখানে হচ্ছে শলা চিংড়ি মাছের যে বাচ্চা পোনা আছে, সেই পোনা ধরতেছে ওরা, অবশ্য জীবিকা নির্বাহের জন্য এটা করতেছে। এরা নাকি ১০০ পোনা ধইরে দেন হচ্ছে এরা ১৫০ টাকায় বিক্রি করে, এমনটা বললো। এইখান থেকে হচ্ছে পোনাগুলো ইয়া করতেছে আর কি, আলাদা করতেছে। যে দেখেন একদম ছোট্ট পোনা, তা বোঝাও অসম্ভব যে কোনটা পোনা কোনটা কি, আমরা ধরতে পারবো না, এরা ঠিকই ধরতে পারবে। আর এটা মনে হয় ৩-৪ মাস থাকে, এরকম আমাকে বলছিল। তো এইখান থেকেও দৃশ্যটা খুবই ভালো লাগছে আমার কাছে, সূর্য প্লাস মানুষের আনাগোনা, হ্যাঁ, তাদের জীবিকা নির্বাহ সব মিলিয়ে দিলে বেশ সুন্দর লাগছে আমার কাছে। এই বাচ্চাটা মূলত এই পানি আনতেছে, তারপরে এই পানির মধ্যে আবার বাইসে বাইসে রাখবে, কিরকম কিরকম যেন বেশ কয়েকটা পদ্ধতির মাধ্যমে এরা এগুলো অবলম্বন করে। তো দেখেন এখান থেকে সূর্য প্লাস দুইটা নৌকো, একদম অসম্ভব দৃশ্য, মানে সুন্দর একটা দৃশ্য আমি উপভোগ করেছি।